হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল শ্বেতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো আমার মামা আর মামির রিসেপশন। তো সকালবেলার কী কী নিয়ম আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি মামাদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, আর গিয়ে কি কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মামাদের বাড়ি চলে আসছি, আর যেহেতু আমাদের সকাল দুপুর আর রাতের খাওয়া দাওয়া ওখানেই চলছিল, তো ব্রেকফাস্ট করতে আমি চলে যাই। আর এখানে দেখতেই পাচ্ছ আজকে ছিল চানার ডাল আর লুচি। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মাসি মিলে চলে যাই যেখানে রান্না হচ্ছে সেখানে, কারণ এখন ভাত কাপড়ের নিয়ম হবে। সবার আগেই নিয়ে নিয়েছিল ডাল, তারপর নিয়ে নিয়েছিল বাটা মাছের একটা চচ্চড়ি, তারপর নিয়েছিল কাতলা মাছের একটা তরকারি, তারপর নিয়ে নিয়েছিল আমার প্রিয় ফুলকপির তরকারি। আর ফুলকপির তরকারিটা দেখে এখন সিরিয়াসলি এডিট করার সময় অনেক বেশি লোভ লাগছিল। তারপর নিয়েছিল 5 রকমের ভাজা, যা যা হয় আর কি, যেমন বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, আরও কি কি ভাজা ছিল সত্যি আমার এখন মনে নেই। তো যাই হোক, তো এখানে দেখতেই পারছো আমার মাসি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল, কারণ ডেকোরেশন করে একবারে নিয়ে গেলে পরে তাহলে পরে বেশ ভালো লাগে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ সবার শেষে দিয়ে দিয়েছিল কিন্তু মাছের মাথা, আর দেখতে কিন্তু সাজানোটা দারুণ হয়েছিল সিরিয়াসলি। মাসি আর বুনু এখানে খাবার নিয়ে আসছিল, আর এটা কিন্তু আমার মাসির মেয়ে, এটা আমার একটা বোন হবে। তো আমি চাটনি ধরেছিলাম কারণ থালার মধ্যে একটুকু জায়গা ছিল না নেওয়ার। আর এখানে দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু আমার বুনুটা এখানে হাই করছিল তোমাদেরকে, তো তোমরা একটু কমেন্টে অবশ্যই হাই জানিয়ে দিও। খাবারটা সাজিয়ে রেখে দিয়েছিল, তোমরা দেখে বুঝতেই পারবে সেটা। আর মামা মামি মিলে রেডি হচ্ছিল, মামা অবশ্য রেডি হয়ে গেছে। আর তারপর আমরা গল্প করছিলাম এখানে সবাই মিলে, দেখতে পাচ্ছ হাসাহাসি করছি। তারপর মামি এসে গেলে ভাত কাপড়ের নিয়ম শুরু হয়। আমি ভাবলাম ভিডিওর মাঝখানে একটু আমি নিজেকেও দেখিয়ে দিই। তারপর তারা বসে পড়েছিল খেতে, আর মামি প্রথমেই খাইয়ে দিল মামাকে জল। আর এখানে দেখতেই পাচ্ছ মামা কিন্তু মামিকে খাইয়ে দিচ্ছিল, কারণ মামির হাতে করা ছিল নেল এক্সটেনশন। মামা মামিকে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, আর আমরা হাসাহাসি করছিলাম, দেখতেই পাচ্ছ ওরাও কিন্তু হাসাহাসি করছে। তারপরে খাওয়া দাওয়া শেষ হলে পরে আমার মামি কিন্তু বেরিয়ে পড়বে রেডি হওয়ার জন্য শিলিগুড়িতে, যেহেতু বিকেলবেলা রিসেপশন আছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পরে মামা আর মামি মিলে বেরিয়ে পড়লো রেডি হওয়ার জন্য টাটা দিয়ে। তারপর আমরা খেতে বসে পড়ি, আর এখানে দেখতেই পাচ্ছ মামি পরিবেশন করছিল, আর আমি এদিকে ডাল নিয়ে নিয়েছিলাম আর ফুলকপির তরকারি নিয়ে নিয়েছিলাম, আর কিছু বেশি কিছু নিইনি। আর এদিকে আমার পাশে বসেছিল হচ্ছে বড় মা, ওই সাইডে বসেছিল, আর আমার বোন আমার পাশে বসেছিল। তারপর আমরা খেয়ে দিয়ে চলে গেলাম বাড়িতে। তো গাইজ আমি খেয়ে দিয়ে মামার বাড়ি থেকে চলে এসেছি একটু রেস্ট করার জন্য, কারণ বিকেলবেলা আবারও যেতে হবে মামার রিসেপশনে। আর আজকে লাস্ট দিন, বিয়ে বিয়ে করে বিয়ে শেষ হয়ে গেল দেখতে দেখতে। আর এত বেশি এনজয় করেছি আমরা এই বিয়েটা, প্রত্যেকে আমাদের যতজন ছিল প্রত্যেকে খুব এনজয় করেছে। যাই হোক, এত বেশি মজা করছি। আর এই মজার মধ্যে একটা খুব খারাপ জিনিস হয়ে গেল, আর সেটা হচ্ছে বৃষ্টি। এখন হঠাৎ করে আমি বাড়ি আসলাম, আর কিছুক্ষণ পরেই দেখি এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, ভগবান জানে কি হবে। মেকআপ টেকআপ করে যাব, ছাতা নিয়ে যেতে হবে কিনা সেটাও জানি না। তো বৃষ্টিটা কমে গেলে আশা করি ভালো হয়। দেখো তোমরা দেখে বুঝতেই পারবে ওয়েদারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এত বেশি বৃষ্টি পড়ছিল পরে যে কি বলবো। এত বেশি এনজয় করেছি আর কি নেচেছি ভাই, মানে সিরিয়াসলি। বৃষ্টি পড়ুক যাই পড়ুক আমরা তো যাবোই বিয়েতে। তো চলো একটু রেস্ট করা যাক, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছিলাম, কিন্তু বাইরে এখনও অবধি বৃষ্টি পড়ছিল, তার জন্য আমরা বেরোতে পারছিলাম না। ভাবলাম একটুখানি বৃষ্টিটা কমলে তারপরেই বেরোবো, কারণ এত ভালো জামা কাপড় পরে ওভাবে বৃষ্টির মধ্যে বেরোলে পুরো জামা নষ্ট হয়ে যাবে। তারপর বৃষ্টিটা কম হলে পরে এখানে দেখতেই পারছো আমি দিদা সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। মামি আর বুনু এখানে দেখতেই পারছো আগে আগে হাঁটছিল, আর আমি ভিডিও করতে করতে পেছনে আসছিলাম। আর রাস্তা দেখে তোমরা বুঝতেই পারবে যে বৃষ্টি কিন্তু ভালোই হয়েছিল। আর যেহেতু ভবনটা কিন্তু খুব বেশি দূর না, আমাদের বাড়ি থেকে হয়তো 15 মিনিটের রাস্তা, তো দেখতেই পারছো আমরা কিন্তু ভবনের সামনে পৌঁছে গেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা গিয়ে দেখি মামা আর মামির ফটোশ্যুট চলছিল, তারপর আমিও কিছু ফটো ভিডিও তুলে চলে গেলাম চিকেন পকোড়ার কাউন্টারে, কারণ চিকেন পকোড়া দেখলে কিন্তু আমি লোভ সামলাতে পারি না। আর এখানে কিন্তু তাছাড়াও ছিল কফি, চাট, চিকেন পকোড়া, আর ছিল ফুচকা। আর আমি কিন্তু চিকেন পকোড়ার ফুচকাটা একদম মিস করিনি। তো চাটটাও তো ভালোবাসি না, তাই জন্য আমি চাট কিন্তু একদমই খাইনি। আর এখানে দেখতেই পারছো আস্তে আস্তে ভিড় হচ্ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য ওভাবে লোক কিন্তু অনেকটা দেরি করেই এসছিল।
পকোড়া শকোড়া খেয়ে কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছ ফটো ভিডিও করছিলাম, আর আমি দিদারও কিছু ফটো ভিডিও তুলে দিলাম। আর এখানে আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু হতে চলছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর বাইরে বৃষ্টি পড়ছিল, তার জন্য আমরা খেতে বসে পড়ি। আর এখানে দেখতেই পাচ্ছ প্লেট আর জলের বোতল কিন্তু সবার প্রথমে চলে আসে, তারপর চলে আসে সালাদ, ভাত, গরম গরম ডাল, আলুর চিপস, আর সাথে ছিল একটা মিক্স ভেজ তরকারি। আর এটা দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তারপর চলে এলো ফ্রাইড রাইস আর মাটন কষা। আর মাটন কষাটা দিয়ে খেতে কিন্তু আমার ফ্রাইড রাইসটা দারুণ লেগেছিল সিরিয়াসলি। আর খেয়ে কিন্তু আমি আরেকবারও নিয়েছিলাম মাটন কষার। তারপর চলে এলো চাটনি, মিষ্টি, আইসক্রিম আর পাসপাস। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু কিছুক্ষণ বসে তারপর চলে এলাম বাড়িতে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।